হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ব্লগ করছি। এখন বাজে প্রায় সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে সবার আগে আমি একটু বাইরেটা দেখতে আসি। আর আমার দুটো ছোট ছোট গাছ আছে, সেগুলো একটু দেখে নিই কীরকম গ্রোথ হচ্ছে বা জল লাগে কি না। এইটার রিসেন্টলি আমার বন্ধু আমাকে দিয়েছে। এটার থেকে রুটস বেরিয়ে এসেছে, তবে আরেকটু বড় হওয়ার জন্য অপেক্ষা করছি। আরেকটু বড় হলে অন্য একটা নতুন টব নিয়ে এসে ওটাতে মাটি দিয়ে পুঁতে দেব। সকালে আমি একটু গ্রিন টিও খাই। একটা কাপে জাস্ট গরম জল করে নিই আর ওটার মধ্যেই আমি গ্রিন টি ব্যাগ দিয়ে দিই। আগে আমি লিপটনের গ্রিন টির ব্যাগগুলো নিয়ে আসতাম, বাট আজকাল আমি অর্গানিক গ্রিন টি খাচ্ছি। এটা TNT, এখানে একটা ব্র্যান্ড পাওয়া যায়, ওটার বেশ ভালোই। এবার 5-10 মিনিট একটু বসে রিল্যাক্স করে চা খেয়ে তারপর কাজ শুরু করব। আজকের দিনটা বেশ ভালোই। এই সময় চা খেতে খেতে নানান চিন্তা ভাবনা আসে। সারাদিনে কি কি কাজ করব সেটাও একটু প্ল্যান করে নিই। আমি সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি কাজ করি। মাঝখানে 3টে ব্রেক থাকে, 2টো 15 মিনিটের আর একটা আধ ঘন্টার। আজকে কাজ শেষ হয়ে গেলে ভেবেছি কয়েকটা জিনিস কিনতে যাব। অনেক দিন ধরেই ভাবছি ডলারামা যাব, ওই গাছটার জন্য একটু টব আর একটু মাটি কিনে আনবো। তাই কস্টকোতেও যেতে হবে, অনেক কিছু কেনার আছে। আমি আর নিতিন দুজনেই বাড়ি থেকে কাজ করি। আমাদের যখন যেটা মন চায় ওই 15 মিনিটের ব্রেকের মধ্যে নিজেরা বানিয়েই খেয়ে নিই। কখনো সিরিয়াল, কখনো স্যান্ডউইচ, এমন বেশি কিছু না। তো আমার 4টের সময় কাজ শেষ হয়ে গেছে আর এখন বাজে প্রায় 5:30। নিতিন জিম থেকে চলে এসেছে। এবার আমরা কস্টকো যাব, যা যা প্রয়োজনীয় জিনিস সব কিনে আনবো। তো এখানে নিতিন চলে এসেছে, আমাদের একটা খুবই প্রিয় বন্ধু, আমার ভাই বলা যায়, বিশেষ। ওরা দুজনেই আজকাল রোজ একসাথে জিমে যায়। ওরও কিছু কেনার আছে কস্টকো থেকে, তাই ভাবলাম একসাথেই যাই। আমাদের বাড়ি থেকে কস্টকো একদমই দূর না, মাত্র 5 মিনিট। যেহেতু আজকে অনেক কিছু কেনার আছে তাই ভাবলাম গাড়িতে করেই যাই, ওগুলো নিয়ে হেঁটে আসা যাবে না, না হলে আমরা রোজ হেঁটেই চলে যাই। তারা কস্টকোর ব্যাপারে জানো না, তাদের জন্য একটু বলে দিই। কস্টকো হলো একটা হোলসেল স্টোর, এখানে সবই পাওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে যাই পাওয়া যায় সবই অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। দুজনের জিনিসের জন্য খুব একটা প্রয়োজন লাগে না যদিও, কিন্তু কোয়ালিটি অত্যন্ত ভালো। একটা কার্ড থাকে মেম্বারশিপ, বছরে শুধু একবার পে করতে হয়, তারপর যত ইচ্ছা কেনো, আর খুবই কম দাম। আমরা মাসের রোজকার জিনিসপত্র এখান থেকে কিনি না যদিও, যেই জিনিস অনেক দিন টিকবে সেরকমই জিনিস কিনি। আমরা কস্টকো এসে পৌঁছে গেছি। কস্টকোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে এত ভিড় থাকে, গাড়ি পার্ক করার জায়গাই থাকে না, সব সময় পার্কিং ফুল। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে গাড়ি। ফাইনালি আমরা পেয়েছি একটা পার্কিং, এই জন্যই আমরা হেঁটে আসা বেশি পছন্দ করি। अच्छा, ओ एक्सप्लेनेशन में होता है कि व्हाट इज इट। ओके নতুন নতুন ব্লগ করছি তো নিতিন আমার মজা ওড়াচ্ছে। কি ভালো লাগছে? কি ওই যা 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 কোন রুমে ক্যামেরা নিকা। অবশেষে গাড়ি পার্ক করে নিতিন খুব খুশি। তো ফাইনালি আমরা কস্টকো ঢুকে গেছি। নিতিন আমাকে বলছে তোমাদেরকে এই কার্টগুলো দেখাতে। তো এইখানে এরকম কার্টের ব্যবস্থা করা আছে, যেখানে যাদের চলতে অসুবিধা হয় বা যারা চলতে চায় না বা পায়ের ব্যথা, তারা এটা চালিয়ে স্টোরের মধ্যে ঘুরে ঘুরে শপিং করতে পারে। আপনাদের চট করে একটু স্টোরটা দেখিয়ে দিই। এখানে ইলেকট্রনিক্স, জুয়েলারি সবই পাওয়া যায়, জামা কাপড়, খাবার দাবার, রোজকার জিনিস, কেক সব পাওয়া যায়। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে প্রায়ই কিছু না কিছু খাওয়ার টেস্টিংয়ের জন্য থাকে, এরকম কেটে কেটে স্যাম্পলের মতো করে দেয়। দিন স্যুপ, কোনো দিন পপকর্ন, কোনো দিন কফি। আজকে আছে কিটক্যাটের আইসক্রিম। আমি তো খুবই এক্সাইটেড ট্রাই করার জন্য। আমার পিছনে কিন্তু অনেক বড় লাইনও আছে। ইনি এখন কেটে কেটে রেডি করছে যাতে সবাই একটু একটু করে টেস্ট করতে পারে। এইমাত্র আইসক্রিমটা একটা বাইট খেয়ে দেখলাম, দারুণ খেতে কিন্তু। এর মধ্যে নিতিন যা যা কেনার সব কিছু নিয়ে রেডি। আমরা কিনেছি দুধ, চিকেন, ক্রিম, কিমচি, আর যেটার জন্য আমাদের গাড়িটা নিয়ে আসা এত বড় একটা কিচেন টাওয়েলের প্যাক। তো আমাদের সব নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো।
এই হারভিজের পিছনেই হচ্ছে কস্কো, আর এখান থেকে সোজা গেলেই একটা ট্রাফিক সিগন্যাল, সেখানেই আমার বাড়ি। আমরা বাড়ি পৌঁছে গেছি, এবার ডিনারটা বানানোর পালা। এটা হলো আমার ছোট্ট একটা কিচেন। আজকে বানাবো পাস্তা স্যালাড। প্রথমেই আমি পাস্তাটাকে সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি, আর এর ফাঁকে চটপট করে চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে নেব, আর বাকি ভেজিসগুলোও কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিকেন, পেঁয়াজ, গ্রেপ টমেটো, কুকুম্বার আর ব্ল্যাক অলিভস। চিকেনটাকে শুধু নুন, গোলমরিচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে রাখবো। বেশি কিছু দিচ্ছি না, কারণ স্যালাডে আমি অনেক সস দেব। এবার আমি চিকেনটাকে কিছুক্ষণ সাইডে রেখে দেব। এর মধ্যে আমি এয়ার ফ্রায়ারটাকে রেডি করে নিচ্ছি। আমি এই চিকেনগুলোকে ভাজবো না, এয়ার ফ্রায়ারেই ফ্রাই করব। আমি কিন্তু এটাতে কোনো তেল ইউজ করছি না। এয়ার ফ্রায়ারে তেল না দিলেও চলে। আমি সব টুকরোগুলো এয়ার ফ্রায়ারে একটা একটা করে রেখে দিয়েছি। এবার 400 ডিগ্রি ফারেনহাইটে 15 থেকে 20 মিনিট এটাকে ফ্রাই করব। আর এদিকে আমার পাস্তাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। সবজিপাতি যা কাটার ছিল প্রায় রেডি। এবার এগুলোকে একটা বড় বোলে নিয়ে মিক্স করে নেব। এবার আমার পাস্তাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ পাস্তাটাও দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছিলাম। পাস্তা স্যালাড ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। এখনও আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়নি, প্রায় আরও 5 মিনিট মতো বাকি। এর মধ্যে আমি যেই ড্রেসিংগুলো ইউজ করব সেগুলো ঢেলে দিচ্ছি। বোলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা পাস্তা বানিয়েছি আমি, বেশ অনেকটাই। তাই ড্রেসিংগুলো বেশ ভালো পরিমাণেই দিচ্ছি যাতে একটু টেস্টি হয়। চিকেন আমার রেডি, এয়ার ফ্রায়ার থেকে বের করে নিয়েছি। এবার পিসগুলো একটু একটু করে দিয়ে দেবো স্যালাডে। এবার ভালো করে সব একসাথে মিক্স করে নেব। লাস্টে আমি ওপর দিয়ে একটু ফেটা চিজ ছড়িয়ে নিচ্ছি, আর একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো। লাস্ট বারের মতো আরেকবার সব কিছু মিক্স করে নিচ্ছি। আর এই হলো আমার চিকেন পাস্তা স্যালাড রেডি। এই পুরো বোলটা তো আর খাওয়া যাবে না, দুটো প্লেটে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এবার আমরা সোফায় বসে টিভি দেখতে দেখতে ডিনার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ফলো ফর মোর, বাই।